মনীষা, আমার পার্সেলটা আমি কখন পাবো? তুমি যখন চাইবে তোমার পার্সেল পেয়ে যাবে। আমি তো খুবই তাড়াতাড়ি চাই, আজই কেন না? এত তাড়া কিসের তোমার? প্রথমে আমার শর্ত তো মেনে নাও। মনীষা, আমাদের ধান্দা একটা নিয়ম আছে, যেটা স্থির হয় সেটা হয়ে যায়, কোনো শর্ত টর্ত কিছু রাখা হয় না। তাহলে অপেক্ষা করতে হবে। কিসের? যতক্ষণ না তুমি আমার শর্ত মানবে ততক্ষণ। মনীষা, আমার কথা বোঝার চেষ্টা করো প্লিজ। এরকম হয় না। সব চলে কার্তিক, সব চলে, শুধু চালাতে জানতে হয়। মনীষাটা কিন্তু একদিনের কারবার নয়, আমাদের আগেও কাজ করতে হবে কি না? আমি তো চাই কার্তিক একসাথে কাজ করতে, কিন্তু আমার মনে হয় তুমি সেটা চাও না। আমি তো চাই, বোধহয় তুমি চাও না, সেই জন্য নিয়ম নিয়ে আসছো। কার্তিক, যদি সকালবেলা তুমি ঘুম থেকে না ওঠো তার মানে কি সকাল হয়নি? সকাল তো হবেই, তুমি না হলে অন্য কেউ আসবে। ওকে, দেখো, তুমি যা কিছু ভাবনা চিন্তা করতে চাও তাড়াতাড়ি করো, নয়তো তোমার পার্সেল তুমি পাচ্ছ না। মনীষা, তুমি যা কিছু বলছো সেটা তো সম্ভব নয়, আর আমাদের ধান্দায় কথার খেলাপ করা মানে হলো ধান্দা বন্ধ। আমি চললাম, ভেবে দেখো তুমি এবারে কি করবে, জানিও আমায়। আমার কিচ্ছু ভাবার বা বোঝার প্রয়োজন নেই, যেটা হবার সেটাই হবে, আমি যেটা চাই। মা, বাবা আমার কথাতে কোনো ভরসা করতে পারছে না, তার জন্যে আমি নিজেই নিজের বন্ধুকে হেল্প করতে যাচ্ছি। দাদা ফেরত আসেনি তখন, কিন্তু আমি তাড়াতাড়ি ফেরত এসে যাব। টাটা। আরে শম্পা দিদি, সবাইকে জাগাবে নাকি? একটা বাড়িতে তো রান্না করো আর সবাইকে জাগাচ্ছ। দেখুন না, কলিং বেল বাজাচ্ছে, ভেতর থেকে ফোনের আওয়াজ আসছে, এ মানুষ দরজায় খুলছে না। দেখুন দেখুন, শুনুন। আশ্চর্য, এইভাবে কেউ ঘুমোয়? কিছু গন্ডগোল হলো নাকি? আচ্ছা, রোহানদাকে ফোন করো। ঠিক আছে, আমি দেখছি। আপনি যে নম্বরে ফোন করছেন সেটা এখন সুইচ অফ আছে। ওনার তো ফোন বন্ধ রয়েছে। আরে আরে আপনারা একটু সরুন তো দেখি। আরে কি হয়েছে, কি এত চেঁচামেচি হচ্ছে কেন? দেখুন না, সাহেব, মেম সাহেব কেউ দরজা খুলছে না। সাহেব তো কাল রাতে ফিরেই আসেননি, মেম সাহেব ফ্ল্যাটে একাই আছেন। কোনো গন্ডগোল হলো না তো? চলো চলো, দরজাটা ভাঙতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো, হ্যাঁ, চলো, ঠিক আছে, ঠিক আছে, দরজা এসো। ভাঙো। মনীষা, ওনার শরীরে অন্য কারোর মারের কোনো চিহ্ন নেই। আর স্যার, এনার ঘাড়ের হাড়ও ভাঙা।
সচিন, দেখেছো তুমি? সিলিং ফ্যান কমপক্ষে 10 ফিট ওপরে, আর মনীষার হাইট সম্ভবত ওর উচ্চতা 5 ফুট 3 থেকে 4 ইঞ্চির বেশি নয়। মনীষা নিজে নিজেকে ফ্যান থেকে ঝুলে পড়তে পারে না। আর স্যার, আশেপাশে কোথাও তো টুল বা কোনো টেবিল চোখে পড়ছে না যার উপর উঠেও ঝুলতে পারে। সেটাই তো সব থেকে বড় ভুল করেছে এরা। যে এটা ঘটিয়েছে সে সব থেকে ভুল করেছে। আশেপাশে না আছে কোনো টেবিল, না আছে কোনো ফার্নিচার। এই ঘরটাকে খুব ভালো করে সার্চ করো, প্রত্যেকটা কোণা ভালো করে দেখো, আর প্রত্যেকটা জায়গার ফিঙ্গারপ্রিন্ট তুলে নাও। মনীষার লাশ প্রথম কে দেখেছে? সাহেব, আমরা সবাই মিলেই দেখেছি। স্যার, আমি দেখিনি স্যার। আমাকে তো এরা সবাই কল করে ডেকে এনেছিল। আপনি কে? এই ফ্ল্যাটটা আমার। মনীষা আর ওর স্বামী রোহনকে আমি এটা ভাড়া দিয়েছিলাম স্যার। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি জানেন যে রোহন কোথায় থাকতে পারে? স্যার, রোহন সাহেব রাতে বাড়ি ফেরেননি। রাতে ম্যাডাম একলা ফিরে এসেছিলেন। আর রোহন সাহেবকে আমরা ফোন করেছিলাম, ওনার ফোন বন্ধ ছিল। স্যার, হ্যাঁ পুরবী। স্যার মনীষার সেলফোন পেয়েছি, এতে লাস্ট মেসেজ রোহনের। আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছচ্ছি। মেসেজটা রাত্রি 12:30টায় পৌঁছেছে। আর স্যার, এই রোহন রাতে কোথায় ছিল আর এখনো আসেনি কেন? কি অদ্ভুত ব্যাপার স্যার, এটা সম্ভবই নয়। কি হচ্ছে স্যার? পুরো বাড়িতে কোথাও একটা ফিঙ্গারপ্রিন্টই নেই। কি? ঘরের সব জিনিস তার নিজের জায়গায় আছে, সব দরজা জানলা সব ঠিক আছে, জোর করে ঘরে ঢোকারও কোনো চিহ্ন নেই স্যার। প্রথম থেকেই ব্যাপারটা আশ্চর্য লাগছে। বাড়িতে না কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে, বা জোর করে বাড়িতে ঢোকার কোনো চিহ্ন। তাহলে কে করতে পারে এটা? আচ্ছা, একটা কথা বলুন আমাকে, রোহন আর মনীষা কতদিন ধরে রয়েছে আপনার ফ্ল্যাটে? স্যার, গত মাসেই এসেছিলেন এখানে থাকতে। সমস্ত খোঁজ খবর নেবার পরই আমি এই ফ্ল্যাটটা ওদের রেন্টে দিয়েছিলাম। ওয়াচম্যান, একটা কথা বলো তো, দুজনের সঙ্গে দেখা করতে কি কেউ এসেছিল কাল, পরশু বা অন্য কোনো দিন? হ্যাঁ স্যার, কাল সকালে একজন স্বামী স্ত্রী তার মেয়েকে সঙ্গে নিয়ে রোহন সাহেব আর ওই ম্যাডামের সাথে দেখা করতে আসেন। হ্যাঁ সঞ্জু কাকা, কি হয়েছে, কি ব্যাপার? স্যার, এনারা পাশের সোসাইটি থেকে এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। হ্যাঁ বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? হাই, আমি প্রণব, আরে আমার স্ত্রী শীতল, আরে আমার। হাই, আমি মিলি। আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। ওকে কোনো আন্টি মেরেছিল? 2 মিনিট সোনা, শান্ত হও। ছাড়ো আমাকে। আঙ্কেল, কোথায় আমার ফ্রেন্ড? কোন ফ্রেন্ড বাবা? আমার ফ্রেন্ড এই বাড়িতেই তো থাকে। তোমার ফ্রেন্ড এখানে থাকে? হ্যাঁ, এই বাড়িতেই তো থাকে। বাবা, এখানে তো কোনো ছোট মেয়ে থাকে না। রোহন, বাইরে কে? রোহন? মনীষা, এর মনে হয় যে এর কোনো বন্ধু আমাদের এখানে থাকে। কিন্তু বাবা, আই এম সরি, এখানে আমাদের ছাড়া আর কেউ থাকে না। থাকে না? থাকতো। আমারই মতো আমার একটা ফ্রেন্ড। তার মানে ছোট বাচ্চা? দেখুন না, আমাদেরও এই বলে বিরক্ত করছে যে বন্ধুর সাথে দেখা করব, বন্ধুর কাছে নিয়ে চলো। দেখুন, এখানে তো কোনো বাচ্চা থাকে না। ঠিক আছে, আচ্ছা এইসব কথা বাদ দিন তো। আসুন না, ভেতরে আসুন। আসুন প্লিজ। আই এম সরি, আমার মনে হয় যে ওর কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ওটা কোনো অন্য ফ্ল্যাট হবে হয়তো। মিলি, মিলি, কোথায় তুই? চুপ করে আছো কেন? আমি তো এসে গেছি। কোথায় তুই? সোনা, আমরা বলছি না এখানে আমরা দুজন ছাড়া তোমার কোনো ফ্রেন্ড থাকে না। মা, বাবা, এই দেখো, এইটাই ওই ফুলালা ব্যালকনি। এখানে একটা আন্টি ওকে মেরেছিল। মনে হচ্ছে আপনার মিলি কোনো স্বপ্ন দেখেছে। না আঙ্কেল, সত্যি আমি এখানে দেখেছি। এই বাচ্চাটা মিলি, ও বারে বারে বলছিল যে ও একটা মেয়েকে দেখেছিল এখানে। স্যার, আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও সেটা মানতেই চাইছে না। স্যার, হতে পারে এটা
মিলির মনের ভুল? মনের ভুলই স্যার। মনীষা আর রোহনের তো কোনো সন্তান ছিল না। না, ওই বাচ্চাটার মনের ভ্রম হতেই পারে না, কিন্তু বাচ্চাটার এত কনফিডেন্স ছিল যে ও বিশ্বাস করছিল যে ওই মেয়েটাকে এখানে দেখেছে। এই জন্যই তো ওর মা বাবাকে এখানে নিয়ে এসেছিল দেখানোর জন্য। না 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 না, এটা ভ্রম না, কিছু না কিছু ব্যাপার আছে, কিছু না কিছু তো নিশ্চয়ই আছে। এই মিলি নামে বাচ্চাটা আর ওর মা বাবার সঙ্গে কথা বলতে হবে। খাবার তো তুমি গেটেও খেতে পারতে, তাই না? গেট ছেড়ে যাওয়া তোমার ক্ষমতা হলো কি করে? আমার মেয়ে বাড়ি থেকে নিরুদ্দেশের মানেটা তুমি জানো? হে ভগবান, আমার মেয়েটা কোথায় চলে গেল? না জানি কি অবস্থায় আছে। প্রণব, ওকে ফিরিয়ে আনো, তুমি ফিরিয়ে আনো। এক্সকিউজ মি, দেখুন আমরা সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ একদম ঠিক, সিআইডি অফিসার। মিলির সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু স্যার, স্যার প্লিজ আমার মেয়েকে খুঁজে এনে দিন। ও খুব ছোট মেয়ে, জানি না কোথায় একা চলে গেছে। স্যার প্লিজ আমার মেয়েকে খুঁজে এনে দিন। এসব কবে আর কি করে হলো? কাল রাতেও আমাদের সঙ্গে ঘুমিয়েছিল, কিন্তু যখন সকালে উঠে দেখলাম তখন ঘরের কোথাও ছিল না। দেখুন, আপনি কাঁদবেন না প্লিজ, আপনার মেয়েকে পেয়ে যাবেন। দেখুন, আপনারা আপনাদের মেয়েকে বকাঝকা করেননি তো? স্যার, বকাঝকা কিচ্ছু করা হয়নি। ও আমাদের কাল পাশের সোসাইটির এক ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল, কিন্তু অবাক হওয়ার বিষয় যখন সে ফেরত এলো তখন থেকে খুব চিন্তায় ছিল, খুব টেনশনে ছিল। আমরা ওই ফ্ল্যাটটা থেকেই আসছি। মনীষাকে খুন করা হয়েছে ওখানে। খুন? কি? মনীষা খুন হয়েছে? হ্যাঁ, আর ওনার হাজবেন্ডেরও কোনো খোঁজ আমরা এখনো পাইনি। দেখুন, সেই ব্যাপারেই আমরা আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমরা জানতে পেরেছি যে মিলি ওই ফ্ল্যাটে কোনো বাচ্চা মেয়েকে খুঁজছিল। স্যার, আমি নিজে গিয়ে ওখানে খুঁজেছি, ওখানে কোনো বাচ্চা নেই। কিন্তু এটাই বুঝতে পারছি না মিলির কেন এরকম মনে হচ্ছিল যে ওখানে কোনো বাচ্চা আছে। কি বলবো আমি, কতদিন পর আমরা সবাই আনন্দ করলাম। দুদিন আগে মিলির বার্থডে ছিল। মিলির বন্ধুরা নানা রকম ঝলমলে পোশাক পরে এসেছিল। এবার পালা বার্থডে গার্ল মিলি, আর সবাই ঘুরে ফিরে অ্যাক্টিং করে দেখাচ্ছিল। আরে ভাই, যতক্ষণ মিলির অভিনয় হবে না ততক্ষণ কেক কাটা হবে কি করে? দেখবে আজ আমাদের মিলিকে একদম আকাশ থেকে নেমে আসা পরি লাগবে। হাততালি। এখন আমাদের ঘোড়াওয়ালা মিলি বলবে যে এই অভিনয়টা ও কেন চুজ করলো। আজ আমার বার্থডে আর আমার দাদা বান্টি আসেনি, তাই এই সংটা আমি ওর জন্য করেছি, আর আজকে আমি ওকে খুব মিস করছি। মিলিকে এইভাবে দেখে আমরা তো চমকে গিয়েছিলাম, কেননা সে আমাদের ছেলে বান্টির জামা কাপড় পরেছিল, যে 3 মাস আগে জলে ডুবে মারা গিয়েছিল। আর আমরা মিলিকে এটাই বলেছিলাম যে তার দাদা পিকনিকে গেছে এবং তাড়াতাড়ি বাড়িতে আসবে। এসব কি মিতা দেবী? ওই গানটা, মিলির জামা কাপড়, এগুলো কোথা থেকে এলো? হ্যাঁ, আপনি সবকিছু জানা সত্ত্বেও এগুলো করলেন? আমরা মিলিকে পরানোর জন্য এত ভালো ড্রেস নিয়ে আসলাম, আর আপনি বান্টির জামা কাপড় ওকে পরিয়ে দিলেন। দেখুন, এতে আমি কি করতে পারি মিস্টার প্রণব? আপনি তো জানেন যে আপনার মেয়ে মিলি কত জেদি, আর ও জানে না যে বান্টির সাথে কি হয়েছিল। আমি যদি ওর সাথে বেশি জোর করতাম তাহলে আমাকে সত্যিটা বলতে হতো। প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এই কথাটা কোনোভাবে মিলির কান অবধি যেন না পৌঁছয়, প্লিজ। কিন্তু একদিন না একদিন তো আমাদের আসল সত্যিটা বলতে হবে, যে বান্টি আর কখনো ফিরে আসবে না। আর যেটার আশঙ্কা ছিল কাল রাতে সেটাই হলো। মা, বাবা, এসো আমার মা। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ মা, বল। তুমি তো বলেছিলে বান্টি দাদা এই রকেটটা করে মুনে গেছিল, কিন্তু এখনো আসেনি কেন? দেখ মা, তোর দাদা অবশ্যই আসবে এবং তাড়াতাড়ি আসবে। তুমি জানো আসার আগে ও কি করবে? তোমাকে ফোন করবে। মিলি, যাও গিয়ে শুয়ে পড়ো। আমি জানি তোমরা সবাই মিথ্যা বলছো, বান্টি দাদা আর কখনো আসবে না। মিলি, মিলি,
এই মেয়েটাকে নিয়ে বিরক্ত করে। মিলি প্লিজ ওপেন দ্য ডোর। তুমি বোঝাও ওকে। মিলি দরজা খোল মা, আমি মিলি! সব বলছি তোকে। হ্যাঁ মিলি দরজাটা খোল। মিলি, মিলি আমাদের কথা শোনো। মিলি, মিলি, মিলি তুই ঠিক আছিস তো সোনা? মা, আমার এই ফুলওয়ালা ব্যালকনির ফ্রেন্ডটাকে কেউ মারছে। কোন ফুলের ব্যালকনি? কোন বন্ধু মা? কি ব্যাপার, কি হয়েছে? মা, ওইটা দেখো, আমার ফুলওয়ালা ব্যালকনির ফ্রেন্ডটাকে কেউ মারছে। ফুলের ব্যালকনি? কোন বন্ধু মিলি? আরে ওটা দেখো। কি দেখবো, ওখানে তো কেউ নেই। ওখানে আছে, আমি দেখেছি। সেখানে সেরকম কিছু ছিলই না। চলো। সমস্ত কিছু মিলির কল্পনা ছিল। মিলি কি করছিস তুই? মিলি একটু বোঝার চেষ্টা করো। আমার কথা শোন। মা কি বলছে সেটা শোনো। বান্টির জায়গায় একজন বন্ধু তার মাথায় এসে স্থান নিয়েছিল, কিন্তু এই ব্যাপারটা এতটা বড় হয়ে যাবে আমরা সেটা ভাবতেও পারিনি। মনে হচ্ছে মিলি মানসিকভাবে অসুস্থ ছিল। প্রথমে নিজের দাদা বান্টিকে নিয়ে, তারপর ওর বন্ধুদের নিয়ে। আর হয়তো আপনারা কেউ ওর কথা বুঝতে পারছিলেন না, তাইও চলে গেছে। আচ্ছা, আপনারা কাউকে সন্দেহ করেন? সন্দেহ? স্যার এক সেকেন্ড। মিলির হাতের লেখা একটা চিঠি পেয়েছি, তার থেকে আমরা জানতে পেরেছি ও নিজের ইচ্ছাতেই গেছে। মা বাবা কেউ আমার কথায় বিশ্বাস করছে না, তাই আমি নিজে আমার বন্ধুকে সাহায্য করতে চলে যাচ্ছি। আমি তাড়াতাড়ি ফিরে আসব। দাদা তো ফিরে আসেনি, কিন্তু আমি তাড়াতাড়ি ফিরে আসব। দেখুন, মিলি আর ওর বন্ধুর কি গল্প সেটা ওর সঙ্গে দেখা করার পরই জানতে পারবো। আমাদের উপরে আপনারা বিশ্বাস রাখুন। মিলিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করব। হ্যাঁ ফেডরিক, কিছু জানতে পারলে? রোহনের ফোন 500 মিটার দূরেই স্যার। ও আশেপাশেই কোথাও আছে। 500 মিটার? স্যার, রোহন শহর ছেড়ে এদিকে কেন এসেছে? রবি, নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছে এখানে আসার জন্য। দেখি, জানতে তো পারবোই আমরা। পুরবি, এক মিনিট। একটু ব্যাক করো, রিভার্সে। গাড়িটা রাস্তার নিচে পড়ে আছে, আর একটু পিছিয়ে যাও। চলো গাড়ির দিকটাই যাই আমরা। আরে এ তো রোহন। শ্বাস চলছে ওর। অ্যাম্বুলেন্সে খবর দাও তাড়াতাড়ি। স্যার, চেক করো। স্যার, মাথায় আঘাতের দাগ। আচ্ছা, শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্নই নেই। স্যার, একটা মোবাইল পেয়েছি, নিশ্চয়ই রোহনেরই। দেখো লাস্ট কল কার আছে, কোনো মেসেজ এসেছে কিনা। লাস্ট মেসেজ তো ও যেটা মনীষাকে করেছিল সেটাই। তারপর তো স্যার, না তো ও কাউকে কল করেছিল, না ওকে কেউ কল করেছিল। কত বড় আশ্চর্য ব্যাপার ফেডরিক। একজন স্বামী নিজের স্ত্রীকে মোবাইলে মেসেজ পাঠাচ্ছে যে ও আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাচ্ছে, কিন্তু মাঝ রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর স্ত্রী ওর নিজের বাড়িতেই খুন হয়ে যায়। এই পুরো ব্যাপারটাই বা কি?
সেটাই হলো যেটা আমরা ভেবেছিলাম। হ্যালো সারিকা ম্যাম। হ্যালো। শুনলাম যে আজকে নাকি সালুকে স্যার আসেননি। হ্যাঁ, স্যার তো নেই, এই জন্য কাজের প্রেশার খুব বেড়ে গেছে। হ্যাঁ, সেটা তো ঠিকই, আপনার দায়িত্ব অনেক বেড়ে গেছে। আর কাজের চাপ বেড়ে গেলেই সালুকে স্যার ঠিক ছুটি নিয়ে নেন। সব কাজগুলো আপনাকেই করতে হয়। আরে না স্যার, উনি তো সত্যিই কাজে গিয়েছেন। হ্যাঁ, ওই কি 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 জানতে পারলে এই মনীষার বডি থেকে? মনীষার মৃত্যু বিষ প্রয়োগে হয়েছে, সিলিং ফ্যানে ফাঁস লাগানোর জন্য নয়। কি? বিষক্রিয়ায় মারা গেছে? হ্যাঁ, আর তারপরে ওকে এইভাবে ঝোলানো হয়েছিল। কিন্তু মনীষা বিষটা খেলো কখন? আমরা ওর ঘর খুব ভালো করে চেক করলাম, সেখানে এরকম কিছুই পাইনি। এখন বিষ বাড়িতে খেয়েছে না বাইরে এটা তো জানি না, কিন্তু মৃত্যু তো ওর বিষ প্রয়োগেই হয়েছে, স্লো পয়জনিং এর দ্বারা। এই ভিডিওটা দেখতে পারো তুমি। এই যে ওর ইন্টেস্টাইনাল ট্র্যাকটা আছে না এইদিকে, ওতে এই যে আটকে রয়েছে, এটা আনডাইজেস্টেড সবজি আর ময়দা, যেটা বেশিরভাগ ক্ষেত্রে পিৎজা বানানোর জন্য ব্যবহার করা হয়। মানে ও পিৎজাকে মারা গেল? পঙ্কজ, পিৎজার কারণে নয়, পিৎজাতে যে বিষ মেশানো হয়েছিল তার কারণে। মানে ওকে কেউ পিৎজাতে বিষ মিশিয়ে খাইয়েছিল, তারপরও যখন বাড়িতে ফেরে তো ওখানে গিয়ে ওর মৃত্যু হয়। আর তারপরে কেউ ওকে পাখায় ঝুরিয়ে দিয়েছে, আর এই খুনকে আত্মহত্যায় বদলানোর চেষ্টা করেছে। স্যার, মনীষার স্বামী রোহন আমাদের কিছু বলতে পারতো, কিন্তু গভীর চোটের জন্য হসপিটালে ভর্তি। উপায় তো একটা আছে, এই মনীষার ফোন থেকে খোঁজ নাও এই ফোনটা কোথায় কোথায় গিয়েছিল, আর যেখানে এই ফোনটা বেশিক্ষণ ছিল মনীষা পিৎজাটা ওখানেই খেয়েছিল। আরে ভাই, এর মধ্যে চাটনি আছে কি বিষ? আমার পুরো মুখে চলে গেল, মনে হচ্ছে দুনিয়া সমস্ত লঙ্কা আপনি এর মধ্যেই দিয়ে দিয়েছেন। সরি ম্যাডাম, ভুল হয়ে একটু গেছে। মিষ্টি জল দাও এর মধ্যে। জল ঢালো, জল ঢালো। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, এই যে আমি নিচে। আরে বা শোনা, কি চাই তোমার? 2 প্লেট পাকোড়া। আচ্ছা ঠিক আছে, 2 প্লেট পাকোড়া আর চাটনি। কিন্তু চাটনি দেবে না, চাটনি দিলে পাকোড়া খারাপ হয়ে যায়। মামনি, তোমার মা বাবা কোথায়? সেটা আমি কেন বলবো তোমাকে? হ্যাঁ, এটা ঠিক বলেছো। আচ্ছা শোনা, এই 2 প্যাকেট কি জন্য? এটা আমার ফ্রেন্ডও তো খাবে, তাই জন্য 2 প্যাকেট। আচ্ছা, তোমার ফ্রেন্ডও আছে? হ্যাঁ। ও কোথায়? ওই যে ওখানে, টিনা। হ্যাঁ, 2টো শিকার আছে এখানে, ভালো টাকা পাওয়া যাবে এদের মা বাবার কাছ থেকে। ফোন করলেই চলে আসবে এখানে। ততক্ষণে জায়গা খুঁজে রাখো, কোথায় রাখবে এদেরকে। সমর, আমাদের এই 2টো বাচ্চার উপরই নজর রাখতে হবে। হ্যাঁ সমীর, তোরা দুজন ওদের পিছনে যা, আর খেয়াল রাখিস কোনোভাবেই এই বাচ্চা দুটো যেন হাত থেকে ফসকে না যায়। চল। কি হলো মিলি, তুই খেতে খেতে কি ভাবছিস? কি হলো রে তোর? কিচ্ছু না, মা বাবার কথা মনে পড়ছে, ওরা আমাকে ছেড়ে খায় না। না, তুই তো কালকে আবার নিজের বাড়িতে চলে যাবি, তারপরে একসাথে খাবি তোরা। এরা দুজন তো এখানেই বসে আছে। কালকে সব ঠিক হয়ে যাবে, তুইও খুশি আমিও খুশি। কাল থেকে তোকে কেউ মারবেও না আর কোথাও পাঠাবেও না। কালকে ওখানে পৌঁছে যাব, তাই না? হ্যাঁ। কিন্তু আজ রাতে আমরা কোথায় থাকবো? এখানেই। এখানে? হ্যাঁ, পেটও ভরে গেল, আর একটা রাতেরই তো ব্যাপার, এখানেই শুয়ে যাব। ঠিক আছে। সত্যি একটা রাতেরই তো ব্যাপার।
ততক্ষণে আমরাও একটা জায়গা ঠিক জোগাড় করে নেব। কাল রাতে প্রায় 1.5 ঘন্টা ধরে উনি আপনার রেস্টুরেন্টে ছিলেন, আর কাল রাতেই ওনার খুন হয়। হ্যাঁ স্যার, উনি আমাদের খুব পুরনো কাস্টমার। শুনে খুব খারাপ লাগছে, কিন্তু এনার খুনের সাথে আমাদের কি সম্পর্ক আছে? সম্পর্ক একটা আছে। মনীষার মৃত্যু তোমাদের রেস্টুরেন্টের পিৎজা খাওয়ার জন্য হয়েছে। কিছু বুঝতে পারছি না স্যার। ওই পিৎজাতে বিষ ছিল। স্যার, এটা কি করে হতে পারে? কাল তো অনেক লোকে পিৎজা খেয়েছিল। অনেকেই পিৎজা খেয়েছিল, কিন্তু মৃত্যু মনীষারই শুধু হয়েছে, বুঝেছেন? ওই পিৎজার মধ্যে বিষ আসলো কোথা থেকে? কোথা থেকে বিষ এসেছে? স্যার, হয়তো ওই লোকটাই ওকে বিষটা মিশিয়েছিল, যে কালকে ওই মেয়েটার সাথে বসেছিল। এই, কে ছিল সেই লোকটা? স্যার, নামটা তো জানি না, কিন্তু ওই ম্যাডাম ওনার সাথেই বসেছিল, আর একটু কথা কাটাকাটিও চলছিল। ওই লোকটা কি পিৎজা খেয়েছিল? জানি না স্যার। কোন ওয়েটার অর্ডার নিয়েছিল? স্যার, অঙ্কিত। আমি আমার টেবিল দেখি। দাঁড়াও, কি জানো তুমি? লুকোচ্ছ কেন? বলো। স্যার, আমি জানতাম না ও মারা যাবে। ওই লোকটা আমাকে বলেছিল যে ও শুধু অজ্ঞান হয়ে যাবে ওই ওষুধের সাহায্যে। তাও কিছুক্ষণ পর কোন লোকটা তোমাকে বলেছিল? হ্যাঁ, কে ছিল সেই লোকটা? এত তারা কিসের কার্তিক? কার্তিক ওই ছিল ম্যাডামের সঙ্গে। ম্যাডাম কথা বলতে বলতে ওরই নাম নিচ্ছিল। কার্তিক? বিল কে পে করেছিল? কার্তিক স্যারই পে করেছিল, ক্রেডিট কার্ড দিয়ে স্যার। ও, ক্রেডিট কার্ড। স্যার, তাহলে তো আমরা কার্তিক অব্দি পৌঁছতে পারবো। হ্যাঁ স্যার, কাল আরেকটা লোক মনীষা ম্যামের সঙ্গে দেখা করেছিল। কে 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 ছিল সেই লোকটা? হ্যালো স্যার, আমি অমর, জুস বিক্রেতা, চটকার গলি। আরে, আমি এখন ডিউটিতে আছি, জুস টুস চাই না আমার, বুঝেছিস? না স্যার, আমি এই জন্য আপনাকে ফোন করিনি। দুটো ছোট ছোট বাচ্চার কোনো বিপদ আসতে পারে। বিপদ? কিরকম বিপদ? স্যার, কিছু লোক যারা এখন ওই দুটো বাচ্চার পিছনে গিয়েছে। বাচ্চাদের সাথে কেউ আছে? না স্যার, ও দুজনের সাথে কেউ নেই, আর ওদের বয়স 8-9 বছরের ধারে কাছে স্যার। ওকে ওকে, থ্যাঙ্কস। এরা আবার মিলি আর ওর বন্ধু নয় তো? দেখো, রাগ করলে ব্যাপারটা কিন্তু আরো গন্ডগোলে হয়ে যাবে। ওখানে গিয়ে যেন তুমি কোনো কাণ্ড বাঁধিয়ে বসো না। কি বাজে কথা বলছো তুমি? ওরা যা খুশি তাই করবে, আর আমার রাগ হবে না তাতে? হ্যাঁ, ওরা কি জানবে আমার কি মানসিক ঝড় চলছে? দেখো, তুমি শান্ত হও। এরম রাগারাগি করলে কিচ্ছু হবে না। আমাদের ওখান থেকে ঠিকঠাক ভাবে বেরিয়ে আসতে হবে। তুমি শুধু আমাকেই দোষারোপ করো। সরল মানুষ বলে আমাকে কোনো মূল্যই দাও না। খালি আমাকে মুম্বাই পৌঁছতে দাও, আর আসুক ওরা আমার সামনে, তারপর দেখবে আমি কি করতে পারি। থামাও, গাড়ি থামাও। আরে দাঁড়াও না, দাঁড়াও 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 দাঁড়াও। ম্যাডাম, একটু সরে যান, বসতে দিন। আরে ভিতরে জায়গা নেই, বাইরে ঝুলে যাও না। এসো এসো এসো, খুব সাবধানে। ওই জায়গাটা তো এখান থেকে অনেক দূরে রে, আমরা যাব কি করে? টাকাও বেশি নেই, এখন কি করব? একটা কাজ করা যায়, এখানে কোনো গাড়ি গেলে থামিয়ে আমরাও চলে যাব। না না, মা বাবা বলে যাকে আমরা চিনি না তার গাড়িতে কখনোই বসা উচিত না। তাহলে আমরা এখন কি করব? কি চল মামুনি, ওই আঙ্কেলকে জিজ্ঞেস এখানে করি। দাঁড়িয়ে কেন? কোথায় যাবে? আঙ্কেল, প্লিজ আমাদের বাস ডিপো অবধি একটু ছেড়ে দেবে? আরে মা, বাস ডিপো কি? আমি তোমাকে তোমাদের বাড়িতে ছেড়ে দেবো, এসো চলো। আঙ্কেল, কিন্তু আমার কাছে অত টাকা নেই তোমাকে ভাড়া দেওয়ার। ঠিক আছে বাবা, বাড়ি গিয়ে মা বাবার থেকে নিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? এসো, ব্যাগ আমাকে দাও। হ্যাঁ, এসো এসো বাবা, মিলি, তাড়াতাড়ি এত এসো। কিছু ভাবিস না, দেরি হয়ে যাবে আমার। এসো বাবা, এসো, আস্তে আস্তে বাবা, এসো।
বাইরে যাচ্ছি। ও অটোওয়ালা আঙ্কেল, তুমি জানো যে বাস ডিপোটা কোথায় আছে? দেখতে তো অনেক ছোট, কিন্তু মাথা খুব চলে না। চুপচাপ বসে থেকো, এখন আমার সাথে যাবে, যেখানে নিয়ে যাচ্ছে সেখানে চলো, বুঝেছো? বাঁচাও, বাঁচাও, আছো আমাদের, বাঁচাও, বাঁচাও আমাদের, কেউ বাঁচাও, বাঁচাও, কেউ আছো, বাঁচাও, এখানে কেউ নেই তোদের বাঁচানোর জন্য। বাঁচাও। আরে এ কি, এই ব্যাগটা বাইরে কেন ফেললো? কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে, দেখতে হবে। এই কথা মরার ইচ্ছে হয়েছে তোর? হ্যাঁ, কিরে নায়ক হতে এসছিস না? এদিকে আয়। এই কি হচ্ছে, কি হচ্ছে এটা, কি হচ্ছে, এই কি হচ্ছে? আঙ্কেল, এ আমাদের নিয়ে পালাচ্ছিল। আঙ্কেল, আমাদের বাঁচাও। হ্যাঁ, আমি বদমাইশ, বাচ্চা চুরি করছিস? না না না, আমি না, আমি না, আমি তোদের মিথ্যা কথা বলছি। বাড়িতে মারছো কেন, মারছো কেন, মারছো কেন? ছাড়ো আমাকে, এই ছাড়, এই আঙ্কেল পালিয়ে গেল। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ আঙ্কেল, আমরা ঠিক আছি। কিন্তু তোমরা যাচ্ছিলে কোথায়? আঙ্কেল, আমরা বাস ডিপো যেতে চাই, আমাদের একটু ছেড়ে দেবে তোমাদের প্লিজ? বাড়ির লোক কোথায়? বাড়িতে। ঠিক আছে, চলো। যাও। আমনি, এখানে কার সাথে দেখা করতে এসছো? তাকে একবার আসতে দাও। এভাবে কিভাবে তোমাদের ছেড়ে চলে যাব? আঙ্কেল, তুমি চিন্তা করো না, ওরা ঠিক চলে আসবে। তারপর মিলি নিজের বাড়িতে আর আমি নিজের বাড়িতে। কোথায়? তুই দেখতে পেলি নাকি? দেখতে পাচ্ছি না তো। আজ ততক্ষণ আমার মাথা ঠান্ডা হবে না যতক্ষণ না ওদের শিক্ষা দিতে পারবো। কি করছো? এখন শান্ত থাকো। যখন মাথা গরম করা দরকার তখন গরম করো। এখন দেখি তো আগে আমরা যে খবরটা পেয়েছি সেটা আদৌ সত্যি না মিথ্যে। একটা কাজ করি, চলো ওদিকে গিয়ে দেখি। চলো। এই দেখো, ওই যে। আরে আজ আমি ছাড়বো না ওকে। তোরা দুজন বাচ্চা দুটোকে তুলে নে, আর শোন, বাইকের লোকটাকে দেখে রাখিস। চল। ব্যাগটা ধরো তো। আরে এই লোকটা রেগে আমাদের দিকে কেন আসছে? আরে এ তো পাকোড়া বিক্রি করার কাকুগুলো। তুই ঠিকই বলেছিস। মামুনি, বাইকে বসো। এ বোধহয় তোমাদের মারতে আসছে। মার ওকে।
তুই ঠিক আছিস তো? হ্যাঁ। মিলি, এই যে আমার মা। আঙ্কেল, তুমি আমার বাবাকে বাঁচাও, ওরা বাবাকে মারছে। মিলি, মিলি কোথায়? এখানে ছিল। এই, দাঁড়া! নিখিল, পঙ্কজ, নিয়ে যাও এদের। বাইরে বেরো। চল বাইরে। নিষ্পাপ শিশুদের জীবন নিয়ে তোদের খুব খেলার ইচ্ছে, তাই না? এবার এমন খেলা দেখাবো না, সারা জীবন খেলতে থাকবি। স্যার, আমি আর মনীষা বাচ্চাদের অপহরণ করে ওদের বিক্রি করে দিতাম। স্যার, মনীষা আমার স্ত্রী নয় স্যার, ও আমার পার্টনার ছিল। স্যার, আমি টিনাকে কেতনের জন্য কিডন্যাপ করেছিলাম। তুমি মিলিকে নিয়ে কেন যাচ্ছিলে? হ্যাঁ স্যার, আমি টিনার জন্য কারো থেকে 5 লাখ টাকা নিয়েছিলাম। আমি ভাবলাম টিনাকে না পেলে মিলিকে দিয়ে কাজ চালাবো। কিন্তু চালটা উল্টো হয়ে গেল আর আমরা চলে এলাম। মনীষার ওই পিজাতে তুমি বিষ মিশিয়েছিলে, তাই না? হ্যাঁ স্যার, ও সব টাকা একা নিয়ে যেতে চেয়েছিল, ব্যাস। আর তুমি রোহন, তুমিও তো ছিলে ওই রাতে, মনীষার সাথে দেখা করতে গিয়েছিলে রেস্টুরেন্টে। স্যার, আমি যখন ওখানে পৌঁছলাম মনীষা রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোচ্ছিল। মনীষা, তুমি এখানে একা কি করে এলে? আমাদের তো একসাথেই আসার কথা ছিল না? এসো, ওখানে বসবে, চলো। না, আমাকে বাড়িতে যেতে হবে। শরীরটা ঠিক ভালো লাগছে না, পরে কথা বলছি। স্যার, ওখান থেকে বেরিয়ে আমি আমার গাড়িটা একটা নির্জন জায়গায় রেখেছিলাম। তারপর মোবাইলটাও ওখানে রেখে দিয়েছিলাম স্যার। স্যার, আমি জানতাম মনীষা একটু পরেই মারা যাবে। ওই খুনটাকে আত্মহত্যা বলে দেখাবো বলে আমি বাড়ি চলে গেছিলাম। স্যার, বাড়ি থেকে ফিরে আমি সোজা গাড়ির কাছে এসেছিলাম, তারপর ধাক্কা মেরে গাড়িটাকে খাদে ফেলে দিয়েছিলাম।
তারপর ওখানে বসে অ্যাক্সিডেন্টের নাটক করলাম, যেখান থেকে আপনারা আমাকে ধরেছিলেন। অনেক বড় প্ল্যান করেছিলে তুমি, হ্যাঁ? নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলে। টাকার লোভে পড়ে তুমি খুন পর্যন্ত করেছিলে। শুধু তাই নয়, একটা বাচ্চার প্রাণ নিয়ে তুমি চুক্তি করেছিলে। তোমার মতন লোকেদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমাদের তো ফাঁসি হওয়া উচিত। জয়ন্তী, নিয়ে যাও এদের। ইয়েস স্যার। তুমি কোথায় গিয়েছিলে বাবা? মিলি, আমার সোনা কোথায় চলে গিয়েছিলে মা? স্যার, থ্যাংক ইউ। টিনার সাথে ওর মা বাবা দেখা করানোর জন্য। তোমরা আমার কথা বিশ্বাস করো না তো? এই দেখো টিনা। আপনাদের জন্য আজ আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। যদি মিলি না থাকতো তাহলে ওই পচা আঙ্কেলগুলো আমায় ঠিক ধরে নিয়ে যেত। দেখলেন তো আপনারা কত সতর্ক আর কত বুদ্ধিমতী মেয়ে। দেখুন, বাচ্চারা যখনই কিছু বলবে জানবেন তার পিছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। এদের কথা শুনে কখনো অবহেলা করবেন না, বিশ্বাস করবেন ওদের উপর।